টেকজো থেকে ফোন কিনতে গিয়ে অনেকেই একটা সমস্যায় পড়ছেন এবং আমাদের অনেক কাস্টমারই একটা কথা বলেন যে ভাইয়া অনলাইনে যখন আমরা কিনতে যাই তখন আমরা যদি অনলাইন থেকে ইএমআই করে দিতে চাই অর্থাৎ প্রোডাক্ট আমি ক্যাশ অন ডেলিভারিতে নিব না, ফুল পে করে দিব, বাট অনলাইনে ইএমআই করে নিব। সো আমরা যখন কাস্টমারকে বলি যে ভাই আপনি অনলাইনে ইএমআই করতে পারবেন, বাট তারা করতে গিয়ে অনেক সময় অনেক ঝামেলায় পড়ে। তো তাদের জন্য আজকে আমি দেখাবো যে কিভাবে অনলাইনে ইএমআই করতে হয়। আমরা পুরো ডিটেলস এই ভিডিওতে থাকবে, তো শেষ পর্যন্ত থাকবেন। আশা করি তাহলে এসএসএল ই কমার্সের মাধ্যমে শুধু যে টেক্সো থেকে না, বাংলাদেশের যে প্রান্ত থেকেই আপনি ফোন কিনুন এই ভিডিওটা আপনার কাজে লাগবে। সব জায়গায় এসএসএল ই কমার্সের সিস্টেম একই রকম। তো আমরা পুরো ভিডিওতে আপনাকে সিস্টেমটা দেখাই দিব। তাহলে চলুন আর দেরি না করে আপনাকে দেখাই। তো ইএমআই যদি আপনার টেক্সো থেকে করতে হয়, সবার আগে টেক্সোতে যেতে হবে। আর প্রধান যে জিনিসটা, যেমন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করা আছে। সো আপনাদের যদি অ্যাকাউন্ট না করা থাকে, ইএমআই করলে অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন আগে। তো অ্যাকাউন্ট করার পরে আপনার যেই প্রোডাক্টটা দরকার, ধরেন ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট দরকার, ধরলাম আমি নাথিংয়ের একটা ফোন লাগবে আমার। নাথিং কোনটা লাগবে? নাথিং 4A প্রো লাগবে। তো আমি 4A প্রোটা ক্লিক করলাম, যা আছে ধরেন এইটাই আমি কিনবো। কেনার জন্য আমাকে দিতে হবে কি, বাই নাও। আমি যখন বাই নাওতে ক্লিক করব তখন এটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন চলে আসছে। আমার কোনো কুপন থাকলে এখানে আমি কুপন অ্যাপ্লাই করে দিতে পারবো, যদি না থাকে নাই। সো এখানে আছে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, এসএসএল ই কমার্স। সো আপনি যখন ইএমআই করবেন অবশ্যই এসএসএল ই কমার্স, মানে এসএসএল কমার্স যেটা, ওটায় ক্লিক করতে হবে। এরপরে আসেন, দেখেন পে বুকিং অ্যামাউন্ট অ্যান্ড ফুল। আপনি ইএমআই করা মানে কি ফুল অ্যামাউন্টটা দিবেন। সো আমি ফুল অ্যামাউন্টে সিলেক্ট করলাম। এরপর আমার অ্যাড্রেস দেওয়ার পরে এগ্রি, দেন হচ্ছে আপনার প্লেস অর্ডার। প্লেস অর্ডারটা দেওয়ার পর আমাদের এসএসএল এর এই সাইটটা চলে আসবে। এখন আমি কি করব, ইএমআই করব। ইএমআই করতে হলে আমার কার্ডে যেতে হবে। এটা কিছুই না, এটা জাস্ট ওরা দেখাই দিচ্ছে যে কোন কোন ব্যাংকে ইএমআই অ্যাভেলেবেল আছে। সো আমি এটা ইয়েস গট ইট দিয়ে দিলাম। এরপর আমি কার্ডে গেলাম। যাওয়ার পরে আমাকে এখানে কার্ড নাম্বারটা দিতে হবে, মানে আমার যে ক্রেডিট কার্ডের নাম্বারটা সেটা দিতে হবে। সো আমি সেই ক্রেডিট কার্ডের নাম্বারটা দিচ্ছি। সো আমি ক্রেডিট কার্ডের নাম্বারটা দিয়ে দিছি। এরপর আমাকে কি দিতে হবে, ডেট। এই ডেটটা হচ্ছে যে আপনার এক্সপায়ার ডেট, মানে এক্সপায়ার হয়ে যাবে কখন। এরপর হচ্ছে সিভিসি নাম্বার। সিভিসি নাম্বারটা হচ্ছে কার্ডের পিছনের সাইডে থাকে। তো সেই যে নাম্বারটা, আপনি সেই সিভিসি নাম্বারটা এখানে দিয়ে দিলেন। এরপর হচ্ছে আপনার কার্ড হোল্ডারের নেম। আপনার একবারে কার্ডে যেভাবে নাম লেখা আছে এক্সাক্ট ঠিক ওইভাবেই আপনার কার্ডের নামটা এখানে লিখতে হবে। যদি সব বড় হাতের থাকে তাহলে সব বড় হাতের দিতে হবে, যদি সব ছোট হাতের থাকে তাহলে সব ছোট হাতের দিতে হবে। যত বড় নামই থাক সেই নামটা দিতে হবে। এরপরে দেখেন সেভ কার্ড অ্যান্ড রিমেম্বার মি। এটা কেন লাগে, যদি কোনো কারণে আপনার ইএমআইটা ডিনাই হয়ে যায় বা সিস্টেমে হিট করতে না পারে, তখন এটা সেভ থাকে। আপনি আবার যখন ইএমআই করতে যাবেন এই জিনিসগুলো আপনার কষ্ট করে আবার ফিল আপ করতে হবে না, অটোমেটিক ফিল আপ করে নিবে ওরা। এখন ফাইনাল যে জিনিসটা, আমি পে নাও দিব না, এটার আগে আমাকে করতে হবে এই যে অ্যাভেলেবেল ইএমআই লেখা, যে এটার উপর প্রেস করতে হবে। প্রেস করে এখানে আছে দেখেন, মানে আমার এই কার্ডটা হচ্ছে ইভিএল এর কার্ডে কয় মাসের ইএমআই আছে, 3 মান্থ, 6 মান্থ, 9 মান্থ, 12 মান্থ, 18 মাস, 24 মাস, 36 মাস পর্যন্ত আছে। সো আমি যেই কয় মাসের ইএমআই করব ওইটার উপর ক্লিক করব। ধরেন আমি 36 মাস ক্লিক করলাম। দেখেন তাহলে এখানে আমার এডিশনাল ফি দিচ্ছে, আমার এক্সট্রা খরচ হচ্ছে 15,211 টাকা। আর ওদের একটা প্রসিডিওর চার্জ আছে যেটা ফাইনালে যে অ্যাড হয়। তা এরকম আমি যদি 36-এর জায়গায় 12 দিই তাহলে আমার লাগতেছে 6,711 টাকা এক্সট্রা। সো আপনি এখান থেকেই দেখতে পারবেন, কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি কয় মাস করবেন। ধরেন আমি 6 মাস করব, সেক্ষেত্রে আমার লাগতেছে 4,105 টাকা 29 পয়সা। এরপর আমি কি দিব, পে নাও। এখন আমি যখন পে নাও দিব তখন ও কি করবে, এই কার্ডের সাথে লিঙ্ক আপ হওয়া যে নাম্বার আছে বা যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে কোডটা পাঠাবে। ওই কোডটা আপনি যখন এখানে বসাবেন তখনই একমাত্র সাকসেসফুল হবে। এখন আমার এখানে কেন আসে নাই, কারণ আমার এখানে কার্ডের নাম নাম্বার ভুল ছিল, এর জন্য আসে নাই। এটা জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখালাম। সো এরকম ফেইল আসবে, যেটা আপনি সবকিছু ঠিকভাবে পারফেক্টলি বসাবেন সেটা আপনার এখানে সাকসেসফুল আসবে। তো এই ছিল পুরো প্রসিডিওরটা, আসলে কিভাবে আপনি ইএমআই করবেন। তো ভিডিওতে আমি কয়েকবার বলছি, এখানেও বলি আবার, যে অবশ্যই মাস্ট বি আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ড না থাকলে আপনি ই কমার্সের অপশনে যখন কার্ড নাম্বারটা বসাবেন তখন ইএমআই ওইটা আসবেই না, যেটা বলেছিলাম। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে, এবং ওই ক্রেডিট কার্ডটা যদি আপনার থাকে তাহলে আপনি ইএমআই করতে পারবেন, আর যেই প্রসিডিওর যেই সিস্টেমটা দেখাইলাম সেইভাবে করতে পারবেন। এবং অবশ্যই লাস্টের যেই সাকসেসফুলটা আসে যখন, তখন স্ক্রিনশটটা রেখে দিবেন,
কারণ কোনো কারণে আমাদের সিস্টেমে যদি এটা সাকসেসফুল না দেখে, আপনি স্ক্রিনশটটা দেখাইলে আমরা ওটা রিচেক করলে পেয়ে যাব। কারণ অনেক সময় আমাদের সার্ভারের কারণে হিট হইতে সময় লাগে। তো এইভাবে আপনি পুরো ইএমআইটা করতে পারবেন। তো আপনার কোনো ধরনের সমস্যা হলে আমাদের এই ভিডিওটা যখন দেখবেন তখন আপনি এসএসএল ই কমার্সের ইএমআই করাটা আপনার জন্য একবারে ইজি হয়ে যাবে। শুধু যে টেক্সো থেকে তা না, এটা আপনাকে সব জায়গায় হেল্প করবে। যেটা ভিডিওর শুরুতে বললাম যে এসএসএল ই কমার্স যেই জায়গায় আছে সব জায়গায় নিয়ম একই রকম। সো একইভাবে আপনি ইএমআই করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আর আরেকটা জিনিস বলে দেই, যদি কারো ডিনাই হয়ে যায় তাহলে কি করবেন। ডিনাই হয় কয়েকটা কারণে, সেটা বলে দিই। নাম্বার ওয়ান, আপনার যদি ক্রেডিট কার্ডের লিমিট না থাকে, যে আপনার ক্রেডিট কার্ডে লিমিট নাই যেই টাকাটা আপনি ইএমআই করতে চান, যে আপনার ফোনের দাম 55,000 ওইটা না, মানে ওই যে এক্সট্রা পার্সেন্টেজ সহ যেই টাকাটা আসতেছে আপনার, ধরেন 60,000 বা 70,000 বা 58,000 যেটাই আসুক, ওই টাকাটার লিমিট আপনার কার্ডে থাকতে হবে মাস্ট। এখন কার্ডে আপনার ধরেন লিমিট আছে, তারপর আপনার ডিনাই হয়ে যাচ্ছে, তার মানে আপনার কার্ডে অনলাইন ইএমআই সিস্টেমটা চালু নাই। এটা কিন্তু অনলাইন ইএমআই। সো অনলাইন আর অফলাইন ইএমআই একটা পার্থক্য আছে। ব্যাংকে থেকে দুইটাই চালু হবে। স্ট্যান্ডার্ড যে ব্যাংকগুলো থাকে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার, সিটি ব্যাংক, ইভিএল, ব্রাক ব্যাংক, এগুলো নর্মালি চালু থাকে। তারপরও আপনার যদি মনে হয় যে আপনারটাই চালু নাই, তখন ওই যে ডিনাই হয়ে যায়। তখন আপনি জাস্ট ব্যাংকে একটা ফোন দিয়ে যখন বলবেন যে আমার ইএমআইটা ডিনাই হয়ে যাচ্ছে, এত টাকা আমি অনলাইন ইএমআই করতে চাচ্ছি, গেটওয়ে চ্যানেল হচ্ছে আমার এসএসএল, এটা বলে ওদেরকে দিলে ওরা যেই সমস্যাটা থাকে সমাধান করে দিলে আপনি পুনরায় আবার ইএমআই করতে পারবেন।